নিয়ত আমার একটাই, আপনাদের হৃদয়ে আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ঢুকাবো এবং দুনিয়ার জমিনে যতদিন বাঁচবেন কারো কাজে হাত পেতে নয়, নিজের অধিকার নিজে বুঝে নিয়ে ইজ্জতের খানা খাবো। এই আশায় আপনাদেরকে বুঝাচ্ছি, নবীকে পিয়ার করো, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, দান খয়রাত করুন, অপর দিকে জুলুমকে অন্যায়কে মিটান, জুলুমকে মিটান, রেপকে মিটান, সুদকে মিটান, ঘুষকে মিটান। এ যুবকেরা এখন মিটাতে গেলে যে পাওয়ার দরকার ওই পাওয়ারটার নাম হলো রাজনীতি। ফু দিয়ে সুদ বন্ধ হয়নি, ফু দিয়ে ঘুষ বন্ধ হয়নি, এমন করে রেপ জেনা ব্যভিচারী বন্ধ করা যায় না। এর জন্য আইন তৈরি করতে হবে, যারা রেপ করবে তাদের জন্য এই শাস্তি হবে, যারা সুদের কারবার করবে, যারা এমন করে ঘুষ খাবে তাদের জন্য এই শাস্তি হবে। ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড জীবনের মতো করে দেওয়া হবে। এইভাবে 2-10টাকে করলে এই সমাজের রেপ বন্ধ হয়ে যাবে, এই সমাজে ঘুষ বন্ধ হয়ে যাবে। আজকের দিনে সবচেয়ে মারাত্মক ভয়ানক জিনিস যেটা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে, নেশা নেশা নেশা। এই নেশাকে বন্ধ করা দরকার। সেই নেশাটা মদ হতে পারে, সেই নেশাটা গাঁজা হতে পারে, সেই নেশাটা অন্য কিছু হতে পারে। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আজকে সরকার যখন মদের ডিলার লায়, সরকার যখন মদ বিক্রিতে নম্বর 1 হয়ে গর্ব করে, সেই সমাজে মাতালকে কখনো রুখা সম্ভব নয়। এই মদের কারণে ক্রাইম হচ্ছে, এই মদের কারণে নারীরা ডিভোর্স হচ্ছে, এই মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই মদের কারণে আজ আমার তিলক তোমার বোনটা রেপ হয়ে গেল। এই মদের কারণে আজ তামান্নাকে বোম মেরে মেরে দেওয়া হলো। এই মদ এত খাতারনাক জিনিস, এই মদকে বন্ধ করা এটা আমাদের দায়িত্ব আছে না না? এই মদকে বন্ধ করবেন কি করে? মুসলিম সমাজ যাতে মদে আসক্ত হয়, গভর্নমেন্ট কি করছে শোনেন। মুসলমান এলাকা দেখে দেখে মদের লাইসেন্স দিচ্ছে। ফুরফুরা শরীফে চলে যান, ঢুকার 4-5টা রাস্তা আছে, প্রতিটা রাস্তার ঢুকার মুখে 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 একটা করে মদের দোকানের লাইসেন্স দিয়েছে, সেখানে মদের বিক্রি হচ্ছে। চলে যান একটা পবিত্র তীর্থভূমি, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি, যে ধর্মে ইসলামে মদকে হারাম করা হয়েছে, সেই ধর্মের স্থানের ঢুকার মুখে 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 মদের লাইসেন্স দিয়ে দিয়েছে। আপনারাও মুসলমান এলাকা কোনো খেয়াল করে দেখবেন, আমার কথা মিলার। মুসলিম এলাকায় মদের দোকান হচ্ছে, মুসলিম এলাকায় ফাংশন হচ্ছে, মুসলিম এলাকায় জুয়ার আড্ডা বসছে, মুসলিম এলাকায় নাচের আড্ডা বসছে, মুসলিম এলাকায় এমন করে সুদের কারবারের ব্যবস্থা তৈরি হচ্ছে। কেন করা হচ্ছে? সরকার জানে, সরকারের পিছনে অনেক মৌলানা রয়েছে যারা সরকারকে বুদ্ধি দিচ্ছে। এদেরকে মিটাতে গেলে এদেরকে আল্লাহ থেকে সরাতে হবে, এদেরকে রাসূলের থেকে সরাতে হবে। সরাতে গেলে ডাইরেক্ট যদি বলেন আপনাকে বক্সিং মেরে নাক ফাটিয়ে দেবে, ওটা করবেন না। এদেরকে মদে ঢুকিয়ে দেন, এদেরকে গানে ঢুকিয়ে দেন, এদেরকে ফাংশনে ঢুকিয়ে দেন, এদেরকে সুদে ঢুকিয়ে দেন, এদেরকে লোনে ঢুকিয়ে দেন। একদিকে এদেরকে গরিব বানান, অপরদিকে এদেরকে অল্প পয়সায় লোন দেন। যখনই সুদ নেবে, কাবার সামনে মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে, তখন এরা আল্লাহ রাসূলের থেকে সরে যাবে। আল্লাহ রাসূলের দয়া মায়া যখন এদের থেকে সরে যাবে, তখন এদেরকে যখন আপনারা কতল করবেন, আল্লাহ সাহায্য করবে না। বদরের মতো এরা জিততে পারবে না। এ আমার জাতি, এ আমার কওম, তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে। তোমাদেরকে আল্লাহ রাসূল থেকে প্রথম সরাবে, তারপরে তোমাদের ঈমানকে লুটবে, তারপরে তোমাদেরকে কতলেআম করবে। তোমাদের কোনো সাহায্যকারী তোমরা পাবে না। যতগুলো মুসলিম নেতা দেখছো, এরা একটা
একটা কেউ কথা বলে না, এরা একটা কেউ জবান খোলে না, এরা শুধু যে হুজুর যে হুজুর যে হুজুর করে নিজের গদিটা টিকিয়ে রাখার জন্য। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আজ যখন দাদা পীরের চতুর্থ প্রজন্ম হয়ে আমি জানকে বাজি লাগিয়ে আজ যখন আমার সমাজকে জাগায়, আজ যখন আমার সমাজকে বুঝায়, আজ যখন সমাজকে ভাবাতে লেগেছি, ওরে আমার সমাজ রে, তোর সরকার তোকে আল্লাহ ও রাসূলের থেকে সরাবার কি পরিকল্পনা করেছে দেখ। এক তো সরকারের কাজ নয় মসজিদ মন্দির করা, ট্যাক্সের পয়সায় দিঘাতে মন্দির করলো, যা ধর্ম যা পারছে করবে যা। আবার ওই মন্দিরের প্রসাদ রেশনের দ্বারা তোদেরকে খাইয়ে বেঈমান বানাবার প্ল্যান তোদের সরকার তৈরি করছে। এরা তোদেরকে মিটাতে চায়। তোদের অন্তরে ঈমান থাকলে, তোদের পেটে হালাল খাদ্য গেলে, আজকের এই ফেরাউনরা জানে এরা কখনো বিজয় লাভ করতে পারবে না। হতে পারে পুলিশ ওদের দিকে, হতে পারে মিলিটারি ওদের দিকে, হতে পারে সেনামন্ত্রী ওদের দিকে, কিন্তু আমাদের যদি ঈমান থাকে আল্লাহ সাহায্য যখন আসবে। এক মঈনুদ্দিন ভারতে কামিয়াবি হয়েছে। আরো জোরে মানুষ নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ ভালো কথা, একটা মানুষ রোজা রেখেছে আলহামদুলিল্লাহ ভালো কথা, একটা মানুষ হজ করেছে আলহামদুলিল্লাহ ভালো কথা। এ যুবকেরা তরুণেরা অথচ বোনের হক মেরে নিয়েছে। মনে রাখবেন কিয়ামতের দিনে ও নামাজ পড়ার পরও, রোজা রাখার পরও, হজ করার পরও ও নাজাত পাবে না। কেন? হক নাশ করেছে। ওর বোন যদি ওকে ক্ষমা না করে আল্লাহ ওকে মাফ করবে না। অপরদিকে আরেকটা বান্দা বোনের হক দিয়েছে, পাড়া প্রতিবেশীর হক দিয়েছে, মানুষের হক আদায় করে দিয়েছে, কারো সঙ্গে জুলুম করে না, কারো সঙ্গে মিথ্যাচার করে না, কারো সঙ্গে গালিগালাজ করে না, কাউকে আঘাত দিয়ে কথা বলে না। অর্থাৎ হক নাশের দিক দিয়ে সে কারো দিলে আঘাত দেয়নি। অপরদিকে সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, বা নামাজ কাজা হয়ে গেছে, রোজা কাজা হয়ে গেছে, হজ আদায় করতে পারেনি। এ যুবকেরা, এই যুবকটা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলেছেন আমি গফুর ও গফফার, তোরা তওবা কর, আমি আল্লাহ আমার হক যখন তুই আদায় করতে পারিস নি আমি আল্লাহ তোকে মাফ ক্ষমা করে দেব। কিন্তু মানুষের যদি আমরা মেরে নি আল্লাহ পাক ক্ষমা করবে না। শুধু এটা নয় গো, এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিল, কেউ জালিম জুলুম করছে, কেউ অত্যাচারী অত্যাচার করছে, কেউ জালিম মানুষের উপরে অত্যাচার খুন করছে, জুলুম করছে, মানুষকে পেরেশান রেখেছে। এরকম একটা ব্যক্তি জানার পরও কোন মুসলমান যদি তার সাথ দেয়, কোন মুসলমান যদি তাকে সহযোগিতা করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। জালিমের সহযোগিতা করে জালিমকে ক্ষমতায় আনা যাবে না। জালিমের সহযোগিতা করে জালিমের সাথে জালিমকে তাকত ক্ষমতা দেওয়া যাবে না। আপনি জানার পরও যে ও জালিম, এই জানার পরও যদি আপনি ওর সাথ দেন, রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফ খুলে দেখলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন তো? এই কথাটা আমার কওমকে জানানো দরকার আছে না? না কেন? আমার কওমকে বড় প্ল্যান করে ইসলাম বিদ্বেষীরা বেঈমান নবী সাহাবারা আমার নবী পাকের কাতারে দাঁড়িয়ে এই জমিন থেকে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মিথ্যাকে মিটাবার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, জালিমকে মিটাবার জন্য, মুসলিমদের মুখে হাসি ফুটাবার জন্য, এতিমদের অধিকার দিবার জন্য, খোদার্তদের অধিকার খানা দিবার জন্য এই জমিনের উপরে আমার নবী সাহাবারা নবী পাকের পিছনে দাঁড়িয়ে জালিমদের
বিরুদ্ধে লড়াই করেছে, জালিমদের বিরুদ্ধে কথা বলেছে। এই কথা বলতে গিয়ে জালিমরা আমার নবীর সাহাবাদের উপরে কত অত্যাচার করেছে ইতিহাস জানিয়ে দেয়। ইসলামের প্রথম যুগেতে, প্রথম সময়েতে সাহাবা হুজুরকে জোর করে শুইয়ে দিয়ে, গরম বালির উপরে শুইয়ে দিয়ে সাহাবাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, তার আদর্শকে ছেড়ে দে, তার রাস্তাকে ছেড়ে দে, তার মিশনকে ছেড়ে দে। আমার নবীর সাহাবারা এই কঠিন পরীক্ষায় এই গরম বালির উপরে শুয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, নিশ্চয় নিতে পারেনি। তথাপি সাহাবারা ওই অবস্থা তো বলেছে, এ জালিমরা তোরা যতই জুলুম করিস না কেন, মুহাম্মদ আরবীর গোলাম যারা হয় তারা মুহাম্মদ আরবীর জন্য জান মাল সব দেওয়ার প্রস্তুত নিয়ে নিয়েছে। এই অবস্থাতে অনেক সাহাবারা শহীদ হয়ে গেছে, অনেক সাহাবারা ইন্তেকাল শহীদ হয়ে গেছে। আবার অনেক সাহাবারা এমন করে কঠিন কষ্ট স্বীকার করার পরও আল্লাহ তাদের ঈমান আমল হিফাজত করে বিজয় গাজী বানিয়ে দিয়েছে। যদি রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায় প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, ঘৃণা করে দূরে সরে যাও। এ যুবকেরা, আল্লাহ নবী বললেন ঘৃণা করে দূরে সরে গেলে এটা হলো ইমানের মধ্যে সব থেকে দুর্বল ইমান, অর্থাৎ ইমানের একদম নিম্ন শ্রেণীর স্তর। প্রথম নম্বর ইমান হলো অন্যায় দেখেছে, হাত দিয়ে প্রতিরোধ করেছে, কিন্তু হাতে ক্ষমতা নেই। দ্বিতীয় নম্বর ইমান, তাকে মুখ দিয়ে প্রতিবাদ করেছে, এটা অন্যায়, এটা অন্যায়, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, কারণ মুখে প্রতিবাদ করানো ক্ষমতা নাই। অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে যে সরে গেছে, এরও মধ্যে ঈমান আছে, কিন্তু এ হলো বড় দুর্বল মাইন্ডের ঈমান, বড় দুর্বল কমজোর ঈমান। কিন্তু দুঃখের বিষয়, কিন্তু আমার নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি অন্যায় দেখে, হাতে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণাও করলো না, উপরন্তু সেই অন্যায়ের সঙ্গে সাথ দিল, অন্যায়কে সংগঠিত করার জন্য আরো সহযোগিতা করলো, অন্যায়ের পাশে দাঁড়িয়ে গেল। এই সমাজের মুখে যদি একটা মার্ডার হয়ে যায়, ওই মার্ডারে যে মেরেছে শুধু সে ধরা পড়ে না গো, ওই মার্ডারে তার সাথে যারা ছিল, ওই মার্ডারের জন্য যে যা শরীক হয়েছে, যে যা সহযোগিতা করেছে, এক এক করে সবাইকে ধরা হয়, সবাইকে শাস্তি দেওয়া হয়। দুনিয়ার নিজাম যদি এটা হয়, মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিজামটা কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে রুখতে পারো না, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে প্রতিবাদ করতে পারো না, অন্তর থেকে তো কমসে কম ঘৃণা করে শুনে যা। তুমি ঘৃণা না করে সেই অন্যায়কে সহযোগিতা করলে, অন্যায়কে করার জন্য, সংগঠিত করার জন্য সাথ দিলে, এ যুবকেরা, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তোমার মধ্যে ঈমান বলে কিছু নাই। শুনছেন তো? ঈমান নাই। কেউ যদি কোন গরিবের ঘর ভাঙে আর তুমি যদি তার হাত দিয়ে না রোখো, তাহলে তোমাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে যারাই অন্যায় করছে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে যদি তুমি সেই গরিবের ঘর ভাঙাচ্ছে যারা, তাদের সঙ্গে তোমরা যদি সাথ দাও, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তোমার মধ্যে ঈমান থাকতে পারে না। এখানে একটা গরিবের ঘর ভাঙলে যদি তার সহযোগিতা হয়, তুমি ইসলাম থেকে যদি বেরিয়ে যাও, ঈমান যদি না থাকতে পারে, তাহলে মনে রেখে দিও, যদি কেউ আমার আল্লাহর মসজিদকে ভাঙতে চায় আর তুমি হাত দিয়ে
রুখলে না, মুখ দিয়ে প্রতিবাদও করলে না, অন্তর দিয়ে ঘৃণা করলে না তাদেরকে, উপরন্তু তাদেরকে সাপোর্ট করে আরো শক্তিশালী করলে যাতে করে তারা মসজিদকে ভাঙতে পারে। এই যুবকেরা আল্লাহর ঘরকে যারা মিটাতে চায় তারা তো অবশ্যই বেঈমান, জাহান্নামের কুকুর তারা হবেই হবে। তার সঙ্গে যারা সাথ দেবে, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সাথে থাকবে। এই যুবকেরা এইরকম একটা উদ্দেশ্য করে এই সমাজে একটা ওয়াজ করেছিল, ওই ওয়াজটাকে এখন কাটিং করে খুব ছড়াচ্ছে সমাজে। ছড়াচ্ছে না ছড়াই না? একটু হ্যাকি না বলবেন? আপনারাও কি বেজার হচ্ছেন নাকি? আমরা এর বিরুদ্ধে কথা বলেছিল তিনারা, এতিমের পক্ষে কথা বলেছিল, মানবতার পক্ষে কথা বলেছিল, খোদার্থ মানুষের পক্ষে কথা বলেছিল, অসহায়ের পক্ষে কথা বলেছিল। এ যুবকেরা তরুণেরা তাওহীদে বাণীর পক্ষে কথা বলেছিল তিনারা। এই জন্য সাহাবা হুজুরদের উপরে জালিমরা বড় জুলুম করেছিল। কতটা জুলুম করেছে প্রথমেই বললাম। সাহাবা হুজুরদের পায়ে দড়ি বেঁধে, ওই ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়েছে, ওই ঘোড়া দ্রুত ছুটতে লেগেছে। আর সাহাবা হুজুরদের মরুভূমির বাড়ির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, পিঠে চামড়াখানা ছিঁড়ে ছিঁড়ে কাঁধের কাছে জড়ো হয়ে যাচ্ছে, বালিকোনা কোন পিঠেতে গেঁথে যাচ্ছে, রক্তাক্ত হতে লেগেছে। এ যুবকেরা এরকম কষ্ট কি তোমাদের ওপরে হচ্ছে এখন? বলো বলো। কিন্তু আজ ঘুমাও, তোমার সন্তানদের উপরে এরকম জুলুম আসবে। আজ যদি তোমরা না জাগো, এখনো তোমরা এক মুঠো যদি হও, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতিয়াতে আব্বাসের জান রয়েছে, ইনশাআল্লাহ এমন একটা জমিন আমরা করে রেখে যাব, যদি ফসল আমরা না খেতে পারি, মাঠটাকে চাষযোগ্য করে যাব। আমাদের বাচ্চারা ওই জমিনে চাষ করে ফসল খেতে পারবে ইনশাআল্লাহ। এ যুবকেরা ঘাবড়ে যেও না গো, আল্লাহকে ভয় করো। কোথায় কি হচ্ছে দেখে লাভ নাই, তোমার মনের মধ্যে একটাই কথা থাকবে, আমি আমার আল্লাহর খুশির জন্য হক কথা বলবো, আমি আমার আল্লাহর রাজির জন্য নাই কথা বলবো, সন্তানের ভবিষ্যতের জন্য আমি সত্য পথে চলবো, আমি নিজের কিছু মেহনত করে নিজেকে প্রতিষ্ঠিত করব। কেননা পরের দোকানের কর্মচারী করা, পরের অফিসে চাকরি করা যে কোনো দিন আমায় বার করে দেবে। আর যদিও আমি ওখানে চাকরি করি, ওই চাকরির মাইনে বাড়তে 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 শেষ জীবন পর্যন্ত যদি 50,000 1 লাখ টাকাও হয়, কিন্তু আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু আর চান্স নাও পেতে পারে। আর আমি মেহনত করে ছোট্ট যদি একটা গুমটিও করে দিতে পারি, আজ আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু মালিক হয়ে বসবে। এ যুবকেরা তরুণেরা, ছেলে যদি চেষ্টা করে এক দোকান থেকে 10টা দোকান বাড়াতে পারবে। তাই বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহ যেমন আমাদেরকে নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজের কথা বলেছে, দাড়ি টুপির কথা বলেছে, মানবতার কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, গরিব প্রেমের কথা বলেছে, খোদার্থদের খানা খাবার কথা বলেছে, ঠিক তেমন নবী আমার সাহাবাদের ধরে ধরে হাতে হাতে বিজনেস করার পলিসি, তারা কি হবার পলিসি আমার নবী শিখিয়েছে। আর পাশাপাশি জমিনের উপরে মাথা তুলে বেঁচে থাকা রাসূলুল্লাহ যদি বকিল প্রেমিক হও, ইতিহাসের পাতা তোমাকে আমাকে কি সাক্ষী দেয় জানতে হবে। তারিখে হাদিস গুলো খুলে দেখো, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী সাহাবাদের উপরে কেন এত জুলুম হয়েছিল, কি জন্য
জন্য এত জুলুম হয়েছিল? নামাজ পড়ার জন্য না, না না। রোজা রাখার জন্য না, না না। হজ করার জন্য না, না না। এই জন্য জুলুম হয়েছিল। যারা জালিম ছিল তাদের জুলুমের বিরুদ্ধে আল্লাহ নবী সোচ্চার হয়েছিল। এই জমিনে জালিমরা নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী বলেছিল, এ দুনিয়ার জালিমেরা নারীদেরকে জ্যান্ত পুঁতাটা বন্ধ করো। কেন তাদেরকে জ্যান্ত পুঁতে দিতেছ? তারা তো মায়ের জাত, মহান স্রষ্টা তাদেরকেও বানিয়েছে, তিনি পুত্র সন্তানও বানিয়েছে। এই কন্যা কারো স্ত্রী হবে, আর পুত্র সন্তান কারো স্বামী হবে। এদের সংসারের বিনিময়ে দুনিয়া জমিনে তো মানুষ জাতির বিকাশ ঘটবে। এ যুবকেরা, তারা আজ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তখন করলো। ওই বিরোধী সেদিন থেকে চলতে 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 আজ 2025 সালে আজকের দিনও কিছু এজিদ, কিছু ফেরাউন রয়েছে, তারা আমার নবীকে পায়নি। নবীর ইসলামের শানে মিথ্যাচার করছে, নবীর ইসলামের শানে আঘাত দিচ্ছে। যারা নিজেদের নারীদের হক দিতে পারে না, যারা নিজেরা নারীদেরকে নিরাপত্তা দিতে পারে না, নিজেরা নারীদেরকে রেপের হাত থেকে বাঁচাতে পারে না, কিন্তু তারা আজকে ইসলামের গায়ে দাগ লাগাচ্ছে। ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। বলুন নাউযুবিল্লাহ। এই কথা আপনারা শুনেছেন না শোনেননি? কিন্তু এই সিস্টেমটা ভালো না। তাই ভাই ওখানে বসেছিল, আমার নজরে পড়লো, আমি দেখলাম যে আমার থেকে নিচুই হচ্ছে। কারণ ওর দামটা বড় কথা না, ওর গায়ে যে নামটা লেখা আছে এখন ওটা তো প্রচুর দাম নাকি, যার মূল্য দুনিয়া আখিরাত মিলিয়েও হবে না। এটা আমার ঈমান। আমার কথায় সবাই সহমত হতে পেরেছেন কি আমি জানি না। তো সেই জায়গাতে আমি ভাইদেরকে বলবো, আপনারা করে ফেলেছেন, আল্লাহ আপনাদের মাফ করুক, হুজুর মাফ করুক, এটাকে যত্ন করে রেখে দেবেন। এটা একটা চক্রান্ত। এই চক্রান্তের শিকার হয়ে গিয়ে আমরাও যেন ভুল পানা দিয়ে ফেলি। আমরা হুজুরকে মহব্বত করব হযরতে বেলাল হুজুরের অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফারুক আজম, উসমান গনি, মাওলা আলী, সিদ্দিক আকবর, ইনারা যেভাবে আমার নবীকে প্রেম করেছে আমরা সেভাবে প্রেম করব। আমাদের মরণ যখন হবে তখন যেন আল্লাহ 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 নাম বেরোবে এবং রাসূলুল্লাহর উপর কলেমায় রাসূলুল্লাহরও নাম বেরোবে। এইভাবে যেন আমাদের মরণটা হয়, জবান সর্বসময় যেন আল্লাহ ও নবীর নামে ভিজে থাকে। এই প্রেম আমরা করব। বলুন ইনশাআল্লাহ। আমায় ভুল বুঝছেন না তো আপনারা? কি গো ভাইরা, তোমরা ভুল বুঝছো না? আর এই ভুল বুঝছো না জিজ্ঞেস করছি, মনে করুন জান ভাইজান জলসার জন্য বলছি যে আমরা ডেকে গেলে দাওয়াত করবে না। আমার জন্য জলসাটাই বড় আজকে কষ্টের কারণ হচ্ছে। কেন আমি না টাইম মতো মানুষের কাছে পৌঁছাতে পারছি? আমার আসার কথা দুটোই, আমি আসছি 3টে, 1 ঘন্টা লেট। রাস্তাঘাট এত খারাপ হয়ে গেছে, কারণ এই বছরে বর্ষা খুব হয়েছে ভাই। এবছরে বর্ষা খুব হয়েছে, তাই রাস্তাঘাট খুবই খারাপ। এবারে অনেক জায়গায় মেরামত হচ্ছে, কাজ চলছে, সেই মেরামতের জন্য আবার ভিড় হচ্ছে। এদিক ওদিক করতে করতে দেরি হয়ে গেছে। তো যাক, এসেছি সংক্ষেপ সময়, 4:30 পর্যন্ত আলোচনা করব, তারপরে আমরা আসরের নামাজ ইনশাআল্লাহ আদায় করব। আজকে মনে হয় সম্ভবত 5টা পর্যন্ত আসরের ওয়াক্ত আছে। 4টে, আজকে 4:50, তারপরে 20 মিনিট সময় থাকবে, নামাজ আদায় করব ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया,
दरे मुद्दत से मिला दे खुदाया शरबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खुले खुले पड़े एटाई तो मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم উপস্থিত আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফেজে কোরআন ইমাম সাহেব বলেরা দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা প্রতি বছর না এবছরও আপনাদের গবিলা গ্রামে মহান প্রতি বছর মরহুম আল্লামা বড় মাওলানা ও ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি স্মরণে স্মৃতি সভা ইসালে সওয়াব গবিলা ফুটবল ক্লাব ময়দান 57তম ধরে 58তম ধরে মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি কয়েক বছর এসেছি, বছরও আল্লাহ নিয়ে এসেছেন। সংক্ষেপ সময় একটা কথা, পক্ষে লোক থাকবে, বিপক্ষেও লোক থাকবে।
আমার আল্লাহ তামাম কায়নাতের একমাত্র স্রষ্টা, তাই তো নাকি? আর কেউ আছে মালিক? একটু বলুন। একজনই রব, একজনই স্রষ্টা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি মালিক স্রষ্টা একজন। তিনি কে? শাহাদাত আঙুলটা তুলে জবান খুলে সাক্ষী দেন, তিনি কে? আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহ। সেই রব্বুল আলামিনের পক্ষেও লোক আছে, বিরুদ্ধেও আছে, আছে না? না, আমরা বান্দা কার? আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর বিরুদ্ধে আছে না? না, ওকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নির্ভেজাল, নিখুঁত, সর্বদিক দিয়ে উত্তম আখলাক, আদর্শে, চরিত্রে, ইনসাফে, ইনসানিয়াতে, মানবতায়, ন্যায়, জাস্টিসে, সর্বদিক দিয়ে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী পাকের পক্ষে লোক আছে না? নাই। বিরুদ্ধে আছে না? নাই। তো পক্ষে বিপক্ষে লোক থাকবে। দাদা হুজুর পীর কেবলার পক্ষে লোক আছে না? নাই। বিপক্ষে আছে না? নাই। এই যে আজকে বসিরহাট হুজুরের বড় মৌলানা সাহেবের স্মৃতিতে এবং আমাদের আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি যে ইসালে সব আপনারা এসে বসেছেন, তার মানে পক্ষে বিপক্ষে লোক আছে না? নাই। বিরক্ত নিলে হবে না, ঠান্ডা লেগে গেছে, আমি কি করবো? না এলেও তো সমস্যা, না এলেও তো সমস্যা। হুজুর যতক্ষণ না মরছে ততক্ষণ বিশ্বাস করবে না, তাও মরে যাওয়ার পরও যে দেখবে সত্যি মরেছে না বেঁচে আছে। ওহ, খুব ঠান্ডা লেগে গেছে। তা পক্ষে বিপক্ষে লোক থাকবে। ভাই, এত যিনি তামাম কায়নাতের মালিক, তানার যদি পক্ষে বিপক্ষে থাকতে পারে, আল্লাহর রাসূলের যদি বিপক্ষে থাকতে পারে, এত বড় বড় আল্লাহর ওলিদের যদি বিপক্ষে থাকতে পারে, আমার বিপক্ষে থাকাটা স্বাভাবিক তো নাকি? বাস, যদি আমার পক্ষে হন থাকার মতো থাকুন, আর নাই বিপক্ষে যদি হন, হতে পারে হতে পারে ভুল টিকের ফায়সালা তো একটা জায়গায় হবে, ময়দানে মাহশরে, ঠিক তো নাকি? হ্যাঁ, আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, সবাই দাঁড়াবে। কিন্তু আমার ওয়াজকে নিয়ে যেভাবে কাটিং করে সমাজে ফিতনা ছড়ানো আবার নতুন করে শুরু হয়েছে। একবার হয়েছিল বছর 6-7 আগে, আপনাদের এই এলাকা থেকে ফিতনা বেশি ওঠে শুরু হয়েছিল। তো এই শুরু হওয়াতে মনে রাখবেন, যেখানে ভালোবাসার মানুষও যেখানে বেশি থাকে, যেখানেই দেখবেন মুসা নবী সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ। অর্থাৎ ভালো যেখানে থাকবে সেখানে একটা দুটো ভেজালও আল্লাহ পাঠায়, ঈমান পার্থক্য মানুষের পরীক্ষা লিবার জন্য। কথা বুঝে আসছে? রিসেন্ট আবার দেখছি এরকম যারা চলছে নতুন করে, আমার পুরো বক্তব্য না দিয়ে কাটিং করে, এডিট করে, তোড়মোড় করে নানা রকম চক্রান্ত চলছে। বিশেষ করে আপনাদের এলাকার এক ভাই তো দেখি প্রায় আমার বক্তব্য নিয়ে খুব মানে নাটক ধরনের মজা লিবার মতো করে করে ছাড়ে। তো যাক, আমি তার জন্য একটাই কথা বলবো, আল্লাহ তাকে হিদায়াত দিক। যদি হিদায়াত কপালে না থাকে, আল্লাহ যেন কি মজা নিতেই যেন চলে যাবার তৌফিক দেয়। তো যাই হোক, এইটা একটা চক্রান্ত চলছে। এটা প্রথমে কেন বললাম, আমার এই ভাইটাকে যে তুলে দিলাম, দিয়ে এই যে কথাগুলো বললাম, এখানেও আমার মাথার মধ্যে ঘুরছে, এটাকে আবার কেটে না কেউ চক্রান্ত করে দেখো নবীর নামের বিরুদ্ধে, ওটা আমার ব্রেনে সেই দিকে ঘুরছে বলার পর, যে আবার ওটা না ছড়ায় যে ইনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছে এর বিরুদ্ধে। বাস এমন ভাবে কেটে কুটে করে দেবে, দেখা যাবে লাও আবার একটা ব্যাপারটা। আমার কিছু অসুবিধা নেই ভাই, আমি আবার বলছি,
কেন আমি আল্লাহ ও রসুলের রাজি করার জন্য কথা বলি, আল্লাহ ও রসুলের জন্য আপনাদের ভালোবাসি, আল্লাহ ও রসুলের জন্য আমি লড়াই করি। যদি আমি নিজের জন্য লড়াই করতাম তাহলে আমার বাপ মাকে যারা গালিগালাজ করছে আমি তার জবাব কিন্তু তাদের বিরুদ্ধে দিতাম। কথা বুঝে আসছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন কেটে ছড়িয়ে দেবে, আপনাদের মতো সাধারণ হাজার হাজার ভালোবাসার মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারেন আপনারা। তাই আমি বলতে চাইছি যে এতদিন তো ভাইজানের সঙ্গে, বাবাজির সঙ্গে, ছেলের সঙ্গে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক তো গড়লেন, এতদিন গড়ার পরও এখনো যদি 30 সেকেন্ডের, 20 সেকেন্ডের, আধ ঘন্টা, 50 মিনিট সেকেন্ডের, 1 মিনিট, 1.5 মিনিটের ভিডিও দেখে এখনো কি আপনাদের মধ্যে আমার উপরে কোনো ডাউট সন্দেহ হচ্ছে নাকি? এটা আওয়াজ দিয়ে বলবেন, ডাউট সন্দেহ হয়? একটা জায়গায় স্থির হন। আমার বলার উদ্দেশ্য একটা জায়গা স্থির হন। স্থির হওয়ার পরে যদি মনে এর পরেও জাগে যেটা কেন বলেছে, এটা ভুল লাগছে, আপনার ভালোবাসা কি এতই দুর্বল? আপনি আপনার ভালোবাসাকে যে জিজ্ঞেস করুন না, আপনি যে আমায় ভালোবাসেন, আমায় যে জিজ্ঞেস করুন যে আমি আপনাকে ভালোবাসি, এটা কেন বলেছেন? এটা তো দেখছি ভুল হচ্ছে, ঠিক না? কিন্তু সেটা নিয়ে আপনি মন খারাপ করে সমালোচনা করবেন, এটা ভালোবাসা নয়। এটা ভালোবাসার নামে তাহলে ছলনা ছিল এতদিন। ভালোবাসা এমন একটা জিনিস যেটা এখান থেকে হয়, যেটা একবার লেগে গেলে আর সে থেকে সরা যাই না। এজন্যই প্রথমে বললাম এই কথা। আর আমিও হাদিস কোরআন পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানেও আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, আমার রাসূলকে আল্লাহ বলছেন আপনি বলে দিন, যারা বলে আল্লাহকে ভালোবাসি এরা যদি সত্যিবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে ইত্তেবা করে লাই, আপনার অনুসরণ করে লাই। কিন্তু ইত্তেবা অনুসরণ তাকেই করা সম্ভব যাকে ভালোবাসা যায়। তা ফাত্তাবিউনির আন্দার ভালোবাসা পুসিদা আছে, মানে এটাই হবে যারা আল্লাহকে ভালোবেসে নিয়েছে, ভালোবাসতে দাবি করে, এরা যদি সত্যবাদী হয় তাহলে আগে যেন রাসূলকে ভালোবেসে মেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাসূলকে ভালোবেসে মেনে নেবে তাদের জন্য রয়েছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে তারা বড় দয়ালু পাবে, মেহেরবান পাবে। তারা যা গুনাহ করেছে আল্লাহ পাক সব মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা যদি আল্লাহর পেতে চাও, শর্ত হলো রাসূলকে ভালোবেসে আগে মেনে নাও, রাসূলকে ভালোবেসে অনুসরণ করো, রাসূলকে ভালোবেসে ইত্তেবা করো, ফলো করো। কোরআনের দুসরা জায়গায় আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা আদেশ করছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। এটাই হলো প্রকৃত ভালোবাসা। নবীর প্রকৃত ভালোবাসা কি? মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো। যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি এখান থেকে কেটে ছাড়ে, যারা আমাকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতে যাবে, তাহলে আব্বাস সিদ্দিকীর দাবি করা হচ্ছে তো নাকি? কথা বল, কাটিং করলে এটা হবে না? হবে না। তাহলে এইরকম ভাবে বক্তব্য শুনে সমালোচনা করলে ক্ষতি হবে নিজেদের। তাহলে আমাদের দায়িত্ব আল্লাহ রাসূলকে ইত্তেবা করা, অনুসরণ করা, নবীর হায় হ্যাঁ বলা, নবীর নাই না বলা। আর নবী বলছে প্রকৃত আমার প্রেমিক তারা, আমাকে প্রকৃত ভালোবাসলো তারা,
যারা আমার সুন্নাতকে অনুসরণ করলো, আমার সুন্নাহকে মানলো। তাই আমাদের উচিত আমার নবীর জীবন আদর্শে আরো নিজেকে বেশি বেশি গড়ে তোলা। আমার নবীর বিরুদ্ধে আগুন ছিল, আজও আছে। সেদিন আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া ছিল, তারা এমন করে আমার রসুলের সাহাবাদেরকে বলতো মুহাম্মদ রসুলের নাম লিয়া বন্ধ করো। আর আজকে আমার দেশেও সে আবু জেহেল, উতবা, সাইবাদের উত্তরসূরি আছে যারা বলছে মুহাম্মদ রসুলের নাম লিখা বন্ধ করো। ধারাবাহিকতা চলছে, চলবে। কিন্তু আমার নবীকে যদি আমরা প্রকৃত ভালোবাসি, তাহলে ব্যানারে যেমন লিখছেন এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, কিন্তু এর থেকেও বড় উত্তম কাজ হলো রাসূলের সুন্নাতে জীবন গড়া, নবীর মিশনের উপরে নিজেকে রাখা। নবীর মিশন কি ছিল? একত্ববাদ, রব ছাড়া কারো কাছে মাথা নত নয়, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া নয়, আল্লাহ ছাড়া কাউকে সেজদা নয়। নবীর মিশন কি ছিল? অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনকে নেশা মুক্ত করা, জমিনকে দুর্নীতি মুক্ত করা, জমিনকে সুদ মুক্ত করা, জমিনকে ঘুষ মুক্ত করা, জমিনকে নেশা মুক্ত করা, জমিনকে রেপ মুক্ত করা, জমিনের এতিমের অধিকার দেওয়া, জমিনের বিধবার মর্যাদা দেওয়া, জমিনের গরিবের মুখে হাসি ফোটানো, জমিনের ক্ষুধার্তকে খানা খাওয়ানো, মা বাপকে সেবা করা, নারীর অধিকার দেওয়া, এগুলোই তোমার নবীর জিন্দেগির মিশন। সন্ত্রাসকে মিটিয়ে দেওয়া, জুলুমকে খতম করা, দাঙ্গাকে বন্ধ করা, অত্যাচার শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটাই তো রাসূলের মিশন। কথা বলছেন না? আপনারা তো অনেক শুনেছেন, আবু জেহেলের কথা শুনেছেন তো। তাহলে এটাই তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন। এখনো তো বড় বড় সুন্নাত, দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার সময় মনে থাকে আলহামদুলিল্লাহ, ভালো কথা, ওটাও সুন্নাত। কিন্তু এতিম, বিধবা, অসহায়, গরিবের হক দিবার ব্যবস্থা করে তোলা, এমন সমাজ গড়া, এটা তোমার নবীর বড় সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতি নিয়ামত খেতে লেগেছে। অনেক বড় কথা, আমি ওদিকে যাচ্ছি না। আমি যে বিষয়টা আমার যুবকদেরকে, মায়েদের, বাপেদেরকে বোঝাচ্ছি, এ যুবকেরা মন দিয়ে শোনো। ওই সময় দেখা যায় দুটো আল্লাহর মখলুক, একজন চোঁচে করে পানি নিয়ে এসেছে, ইব্রাহিম নবীর আগুনে দেবে যাতে করে আগুনটা নিভিয়ে যায়। এত কম পানি তার চোঁচে রয়েছে, যার নাম হলো আজনায়, যে কিনা 2-4-5 ফুট হয়তো পানি হবে। ওই পানিতে ইব্রাহিম নবীর আগুন কি কোনোদিন বন্ধ হবে মনে হয়? একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুন জ্বলছে, এই মাঠটার মতো নয়, বিশাল বড় একটা এলাকা, একটা গ্রাম, এত বড় এলাকা গর্ত করা আছে, সেই জায়গাতে আগুন ধরিয়েছিল। এত বিশাল আগুনে ওই একটা মখলুকের 5-6 ফুটা পানি যে চুচে করে আনতে পারে, তার এই পানিতে কি আগুনটা বন্ধ হবে? একটু বলুন, বিবেককে বলুন। কিন্তু ও ইব্রাহিম নবীর বিরুদ্ধে না পক্ষে, আগুনটা বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু হবে কোনদিনই। কথা বুঝে আসছে? অপরদিকে আরেকটা হলো গিরগিটি। কি নাম? গিরগিটি। যারা রং পাল্টায় এদেরকে গিরগিটি বলা হয়। কিছু গিরগিটি নেতাও বেরিয়েছে, আছেন না? না, আপনার সঙ্গে ইফতার খেয়েছিল, আপনার সঙ্গে একসাথে বসেছিল, কি পূর্ব মেদিনীপুরে, গিরগিটির মতো রং পাল্টেছে না পাল্টাইনি? জোরে বলে। এখন আবার কালকে লাড্ডু খাওয়াচ্ছে, বলছে এবারে আমাদের বাংলা। অত সহজ না, কথা বুঝে আসছে না? না, যতটুকু পেয়েছি দিদির দয়াতে পেয়েছিস, বেশি আর কথা বলিস না, আমরা সব বুঝি। তোরা দুজন সেটিং এ আছিস, অন্য কাউকে বিরোধী রাখতে চাইছে না, তোকেই রাখতে চাইছে। কেন? তুই থাকলে এ যা করবে তুই ধামা চাপা দিবি, আর তুই যা করবি এ তোকে সিকিউরিটিদের নিরাপদে রাখবে। অন্য কেউ বিরোধী হয়ে গেলে তোদের দুজনেরই কপালে বাস পড়ে যাবে।
কি গো, কথাটা কি ভুল বললাম না আপনাদের খারাপ লাগছে? এই যারা দাঁড়িয়ে আছেন বলেন, অসুবিধা হচ্ছে? আমার তো সোজাসুজি কথা, কাউকে তো ধরে আনিনি বা এই গিরগিরির মতো শুধু রং পাল্টা। একদিন মাথায় টুপি দিয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে এসে খুব ইফতার খেয়েছে আমাদের সাথে। খেয়েছে না খাইনি? আমার সাথে না খেলো, আমাদের সাথে তো খেয়েছে নাকি? হ্যাঁ, অনেকে মনে করেছিল ভালো হবে, হয়তো ভালো ন্যাস তুলে দেখেন এড়ে না বেড়ে দেখেন। কথা বুঝে আসছে? ঘুমটা দেখেছে, মসজিদে ঢুকিয়ে দিয়েছে, জানে না যে মসজিদে ঢুকাতে কিরম হচ্ছে না হয়নি। ঘুমটা দেখেছে কলিকাতার ঈদগায় রেড রোডে নামাজ হয়, ওখানে গিয়ে চলে গেছে। ঈদের নামাজে যাওয়া যায় মহিলাদের, নিয়ে চলে গেছে। তাহলে এটা ধর্মকে নিয়ে কি খেলা করা হচ্ছে না? ও এর বিরুদ্ধে কেউ কোন মিডিয়া করে আর করে বলবে না। আব্বাস সিদ্দিকী এই যে বলছে, এর মধ্যে থেকে আর কি খুঁত পাওয়া যায় দেয়, ওইটাকে কেটে ছড়া। কেন? এদেরকে দুনিয়ার বেঈমান নেতারা অর্থ দিয়ে পুষছে। চালাও চালাও, চালিয়ে যাও। কত ফেরাউন এসেছে, কত নমরুদ এসেছে, কত আব্দুল্লাহ ইবনে উবাইও এসেছে, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, বড় পাগড়ি ছিল, বড় জুব্বা ছিল, বড় জাননেওয়ালা ছিল, বড় বক্তা, বড় কোরআন জাননেওয়ালা। এমনকি নবী পাকের সোজাসুজি নামাজ পড়তো, আবু বকর সিদ্দিককেও দাঁড়াতে দিত না। কিন্তু কোরআন ঘোষিত সে জাহান্নামী হয়ে গেছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, সবাই চোখে ধুলা দিয়ে যেতে পারে, আব্বাস তোমাদের চোখেও ধুলো দিয়ে দিতে পারে, কিন্তু আব্বাস আমার আল্লাহর কুদরতি চোখে ধুলো দিতে, জোরে বলো, ইজ্জতের মালিক তোমরা না আল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে। অতএব আব্বাস যেখানে যায় আল্লাহ শুকর করে বলছি, মানুষের ভিড়ে ঠেলাতে চিৎকার চেঁচামেচিতে ওয়াজ করতে পারছি না আমি। সমস্যা এই গত মনে হয় পরশু দিন, গতকাল জুম্মা গেল, পরশু দিন কোথায় গেলাম? ঢোলা, একদম ঢোলাতে সারাক্ষণ তো ঝগড়াই হলো, কি জায়গা পাই দাঁড়াতে পারে। এই ঝগড়া হয়ে হয়ে সারাক্ষণ সময় চলে গেল। কি ওয়াজ করব? ওই ওর মধ্যে ও ঝগড়া করে যাচ্ছে, আমি ওয়াজ করে যাচ্ছি, কি করব? বাপেরা নওজোয়ান যদি হন সেটাও খুলে বলে, মনের মধ্যে রেখে দিলে আমি বা বুঝবো কি করে যে আমি ভুল রাস্তায় আছি? খুলে তো বলতে হবে যে আব্বাস সিদ্দিকী ভুল রাস্তায় আছে। কি তবে এত উলামা রয়েছে, তেনাদের তো উচিত আমাকে ভুল রাস্তায় আছে ধরিয়ে দেওয়া, যে আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। কেউ যদি আপনাকে 500 টাকা দিয়ে আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওটা জায়েজ। আর কেউ যদি আপনাকে টাকা না দিয়ে মসজিদের বিরুদ্ধে কথা বলে, ওটা হারাম। এরকম যদি ফতোয়া থাকে একটু আমাকে বলেন, সেটা শুনি। কথা বুঝছেন? বুঝছেন না নাকি? বুঝছেন? এরকম কিছু ফতোয়া আছে নাকি? কেউ যদি আপনাকে 1000 টাকা করে মাসে দেয়, আর সে যদি বলে যে মাদ্রাসার মিড ডে মিলের খাবার কুকুরের বাচ্চাকে খাওয়াবো, তাও ভালো, মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবো নি, এ কথা বলা জায়েজ কেন? 1000 টাকা দেয়। আর অন্য কেউ যদি বলে 1000 টাকা দেয়নি বলে, যদি বলে রাস্তায় চলতে গিয়ে কুকুরের বাচ্চা গাড়ির তলায় এসে গেলে কি করব, সেটা নাজায়েজ, এরকম ফতোয়া আছে নাকি? দুজনেই তো কুকুরের বাচ্চা বলে দিল। একজন বলল যে রাস্তায় চলতে গিয়ে গাড়ির তলায় যদি কুকুরের বাচ্চা এসে যায় কি করব? মনে পড়ছে কথাটা? কে বলেছিল মনে পড়ছে? আর আরেকজন কি বলছে যে মিড ডে মিলের খাবার রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের দেবো না। তাহলে মাদ্রাসার বাচ্চা কি পথচারী কুকুরের বাচ্চার থেকেও খারাপ?
তাহলে আমাদেরকে যারা কুকুরের বাচ্চার থেকে খারাপ ভাবে আর তাদের পিছনে যদি আমরা ঘুরে বেড়াই, তাহলে আমাদের জন্য বিপদ আসবে না আসবে না? যেসব ভাইয়েরা আমার অজগুলোকে কেটে কেটে মিথ্যাচার করছো, এই সত্য খবরটা তোমরা জাতির কাছে কই দিচ্ছ না তো? কি ব্যাপার, কিছু ভাড়া পাচ্ছেন নাকি আপনারা? কথা বুঝছেন না? বোঝেন এইটার বিরোধী করা দরকার আছে না? না, কেউ যদি কোনো মুসলমান নিজেকে মনে করে যে আমি কুকুর, আমার বাচ্চা কুকুরের বাচ্চা, সে বিরোধী না করে আলাদা ব্যাপার। কথা শুনছেন? কোন মুসলিম ঘরে যদি এমন ছেলে জন্ম নেয়, দেখা যাবে সে নিজেকে কুকুর মনে করছে আর তার বাচ্চাকে সে নিজে কুকুরের বাচ্চাই মনে করে। সে যদি এই কথাটার প্রতিবাদ না করে সেটা তার বিষয়, কিন্তু আমি আব্বাস সিদ্দিকী আমি মনে করি এই জমিনের উপরে খায়রুল উম্মাহ, একটা আমরা আশরাফুল মাখলুকাত, আবার নবীর উম্মত হওয়ার জন্য শ্রেষ্ঠ উম্মত আমরা। অতএব এত বড় গালি দিবার অধিকার কে দিয়েছে তাকে? এত বড় কথা বলতে, তাহলে এর প্রতিবাদের দরকার আছে না? না, এই প্রতিবাদটা একটা হুজুর হিসাবে, উলামা হিসাবে আমার করার রাইট নাই? অসুবিধা হচ্ছে আব্বাজানদের? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকে ইসলাম থেকে বার করতে চাইছে, হ্যাঁ কি না? তাহলে তার জন্য তো বুঝাবার দরকার। আর এই যখনই বুঝাতে যাচ্ছি যে আর কোনো ওয়াজ নেই, এ কথা বলতে হবে কেন? একটা ছেলে এক ওয়াক্ত নামাজ কাজা করে দিয়েছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। একটা ছেলে দু চারটে রোজা ছেড়ে দিয়েছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। একটা ছেলে হজ করতে পারেনি, ইসলাম থেকে বেরিয়ে, একটু বলবেন তো, যায়নি। একটা ছেলে প্যান্ট শার্ট পরেছে, দাড়ি চেঁচেছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। কিন্তু একজন জালিম জানার পরও সেই জালিমকে সহযোগিতা করে, জালিমের সাথ দেয়, জালিমকে ক্ষমতায় আনে, আল্লাহ রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা শুনছো যুবকরা? এবার ইসলাম থেকে বেরিয়ে গিয়ে যদি নামাজ পড়ে, ও নামাজের দাম? ইসলাম থেকে বেরিয়ে যদি হজ করে, ইসলাম থেকে বেরিয়ে যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কোরআন পড়ায়, হাদিস পড়ায়, কথা বলেন, কথা বলেন। এই কথাগুলো যখনই বলছি, এ সমাজে এমনও মুফতি আছে, এ সমাজে এমনও মাওলানা, বক্তা, আলেম, উলামা আছে, এ সমাজে এমনও নামাজি আছে যারা জালিমদের পিছনে ঘুরে বেড়ায়, জালিমদের থেকে দালালি খায় আর জালিমদের হয়ে কথা বলে। তারা তখন আমার বিরুদ্ধে তাদের পুষা ইউটিউবারদের লাগাবে না? লাগাবে না? যাতে আমার কথা সমাজ না খায়, আমার কথা মুসলিম উম্মাহ না শুনে নেয়। কেন মুসলিম উম্মাহ যদি আমার কথা শুনে নেয়, তাহলে জালিমদের সাথীরা দেবে না। আর জালিমদের যদি সাথ না দেয়, তাহলে নেক্সটের কি রাস্তা আছে জালিমদের বিরুদ্ধে? জালিমদের বিরুদ্ধে যদি হয়, তাহলে আজকের ফেরাউন তারা বনি ইসরাইলকে ভয় করবে না? করবে না? এটাই তো ব্যাপার, এটাই তো বিষয়। কিন্তু আপনারা যারা মনোযোগ দিয়ে শুনছেন, আপনারা বিবেক নামক দরজাকে আঘাত দিয়ে খুলুন, খুলে জিজ্ঞাসা করুন নবীদের মিশনটা কি ছিল। বেশি যত নবী এসেছে, বেশিরভাগ নবীদের মিশন ছিল জালিম শাসকদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে উদ্ধার করে শান্তি সমাজ প্রতিষ্ঠিত করে তাদেরকে শান্তি সমাজে বসবাস করার রাস্তা করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইক বাজছে না বলছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কথা শুনছেন তো আপনারা? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে?
আমার বক্তব্য কিন্তু এটা, কেউ নামাজ নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ রোজা নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ হজ নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ যাকাত নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, সবটাই তো শরীয়ত নাকি? ঠিক তেমনি কেউ কেউ তো ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, জালিমদের বিরুদ্ধে ওয়াজ করা এই সমাজে দরকার আছে না? না, সেটাকেও ভালো না বলে তার পিছনে লাগাটা উচিত হচ্ছে না। কথা বুঝে আসছে তো নাকি? আলেম ওয়াজ করবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে, এক একজন এক এক বিষয়ে ওয়াজ করবে, তো সবটাই তো ইসলাম। ঠিক তেমনি একজন যদি ওয়াজ করে যে বাবা অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, রাসূলুল্লাহর হাদিস, হাতের জন্য পাওয়ার রাজ ক্ষমতার কথাও শিখিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আর আজকে নামাজটা নিলেন, মসজিদটা নিলেন, রোজাটা নিলেন, হজটা নিলেন, সবটা নিলেন, আর রাজনীতিটা ছেড়ে দিলেন। এটা তোমরা করো, আজকে ওরা করছে শুধু একা। আর আজকে আইন করছে ওয়াকাফ, কালা কানুন, মসজিদ ভাঙবো, মাদ্রাসা ভাঙবো, কবরস্থান ভাঙবো, ঈদগাহ ভাঙবো, কাদগা ভাঙবো, অলরেডি ভাঙছে। কোন পাওয়ারে ভাঙছে? যেটাকে ছেড়ে দিয়েছি আমরা। এক যুবকরা কষ্ট হচ্ছে, আমার কথা অসুবিধা হচ্ছে, যেই হুজুরটাকে খালি খামাই নিয়ে এসছি, বাপ ঠিকই বলেছি, যদি মনে হয় খালি খামাই নিয়ে এসছি, পরের বার থেকে আনলেও তোরা আল্লাহ তারে এসিস নি বাপ। যদি আমাকে খারাপ লাগে, তুই তোর কাতারে থাক না বাপ, আমি আমার কাতারে থাকি নাকি? যার ভালো লাগবে, 10 জনের যদি ভালো লাগে আমার কথা শুনবে, লোক বলবে 10 জন নিয়ে আপনি তাহলে কি করবেন? আমি কি করবো আমি জানি না, তো আমি চেষ্টা করব। ফায়সালা তো আমার নয়, ফায়সালা তো আল্লাহ। এই কথা বুঝছেন না? বুঝেন না? এই তো সবাই মিলে এত চেষ্টা করলো, ভোট রয়েছে 7,42,00,000, পড়েছে কত? 7,45,00,000। কথা বুঝে আসছে না? আমার হলো চেষ্টা করা কাজ, ফায়সালা কি হবে ওটা আমার দেখার দায়িত্ব, ওটা তো আল্লাহ জানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দিল, ওই সময় বিশাল আগুন জ্বলতে লেগেছে। আমি জানি না তোমাদের কবিলা, কবিলা গ্রামটা কত বড়, কবিলা না কবিলা, কবিলা কতটা বড় আমি জানি না। কিন্তু ইরাকের জমিনে ব্যাবিলনে যান, গিয়ে দেখেন ইব্রাহিম নবীকে যে জায়গায় আগুন তৈরি করে বাদশা নমরুদ ফেলেছিল, কি জন্য ফেলেছিল? বাদশা জুলুমের বিরুদ্ধে ইব্রাহিম নবী ছিল, বাদশা শিরকি রাস্তায় ছিল, অন্যায় রাস্তায় মানুষকে ডাকতো, বাদশা কুফরি রাস্তায় মানুষকে জোর করে ডাকতো, বাদশা মানুষের উপরে জুলুম করত, বাদশা মানুষের উপরে অত্যাচার করত, মানুষকে কি দাসী বানিয়ে দিয়ে তার দাসত্ব মানুষকে করাতো। এই সময় ইব্রাহিম নবী জালিম নমরুদের বিরুদ্ধে যখন কথা বলতেছিল, ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে নমরুদ হত্যা করার চেষ্টা করেছে, কোন দিক দিয়ে যখন পারেনি, ইব্রাহিম নবীকে নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনের কুণ্ডুতে ইব্রাহিম নবীকে ফেলে দিয়েছে। ইব্রাহিম নবী ওই আগুনের কুণ্ডুতে যখন পড়তে লেগেছে, আমার আল্লাহ পাক বলেছিলেন এই আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও গো, সঙ্গে সঙ্গে ফুলের বাগান তৈরি হয়ে যায়। চারিদিকে আগুন, বিচকানে ফুলের বাগান তৈরি হয়ে গেল। তার মধ্যে ইব্রাহিম নবী খুঁজছে, কে বলেছে? কোথায় বাড়ি? উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর ভাটপাড়ার। ভুল বললাম? এর বিরুদ্ধে কোন আন্দোলন হয়েছে? এর বিরুদ্ধে কেস হয়েছে? কে অ্যারেস্ট করেছে? কেন অ্যারেস্ট করবে? যাদের হাতে ক্ষমতা তাদেরও দিলের ধারণা ইসলাম মিটাও। এ প্রকাশ্য দুশ্মন, এ বন্ধু সেজে দুশ্মন। শুনছেন তো নাকি? আর পাওয়ার তো আমরা দিয়ে রেখেছি জালিমদের হাতে। কথাটা কি কষ্ট হলো? আমার ইসলামে কি রেপ করা পাপ না?
এর শাস্তি নেই? কি শাস্তি? গলা বন্ধ কুঁতে দিয়ে পাথর মারতে মারতে মেরে ফেলে, এক কথা মৃত্যুদণ্ড। যারা এ কথা বলছে তারা রেপের শাস্তি দেয়। এখন সে বর্তমান বিজেপিতে আছে, আগে ছিল টিএমসিতে, কালকে কোথায় থাকবে বোঝা মুশকিল। বর্তমানটা ধরেই বলছি, মণিপুরে উলঙ্গ নারীদেরকে নিয়ে ঘোরানো হচ্ছে, নারীদের ইজ্জত নষ্ট করা হচ্ছে। বিজেপি সরকার সেখানে নারীদের অধিকার দিতে, জোরে বলো। উত্তরপ্রদেশে নারীদের উপরে অত্যাচার হচ্ছে না হয়নি? নারীদের অধিকার দিতে তোরা জাহেল, নিজেরাই নারীদের অধিকার দিতে পারিসনি, তোরা আবার ইসলামের বিরুদ্ধে কলম চালাচ্ছিস কি করে? কোন শক্তিতে? ওদের হাতে রাজ পাওয়ার। গতকালকে আবার ঘোটালা করে পুরো তো একদম লাভ মেরে উঠে গেল, বুঝছেন তো নাকি? সব ওদের হাতে। এটা কথা বলবো, তোমরা তো সবাই অনেকে মনে করো রুখতে হবে রুখতে হবে, আমিও বলছি রুখতে হবে, কিন্তু রুখতে গিয়ে নিজের ছেলে ক্ষুধার্ত সেটাকে খেয়াল নেই। রোকো, পাশাপাশি নিজের ছেলের কথাও তো ভাবো, যে আমি আমার ছেলে কবে খাবে, এটা ভাবতে হবে না? রুকার পিছনে এই ছুটছে আর অন্যজন বসে বসে খেয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? নির্বাচন কমিশনার বলছে বিহারে ভোট করেছে 66%, 66.67% ভোট পড়েছে। এই অসুবিধা হচ্ছে নাকি? না ভাবছেন আবার জলসায় কথা বলছে কেন? এখন জলসার রাজনীতি বলে আলাদা কিছু আছে নাকি? রাজনীতির লোকেরা জলসা করছে না, করে না? কথা বলছে না? তারা পার্টির মিটিং এ ডেকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে না, বলে না? তারা পার্টির মিটিং এ ডেকে বিভিন্ন ফতোয়াবাজি করছে না, করে না? তা তুই যখন রাজনীতির ব্যানারে ধর্মের বিরুদ্ধে হাত দিয়েছিস, তখন আমরা উলামারা আমাদের ডিউটি এখন ধর্মের ব্যানারে দাঁড়িয়ে তোদের কলিজাতে এবার হাত দিতে হবে। হ্যাঁ ঠিক না বেঠে? কেন তোদের সাহস বেড়ে গেছে। তোরা মনে করেছিস মোল্লা মলি সাহেবরা রাজনীতিতে নেই, মুসলিম দলের কোন নেতৃত্ব দিবার কেউ নেই, মুসলমানদের হয়ে কথা বলার কেউ নেই, মুসলমানকে শুধু ভয় দেখিয়ে দেখিয়ে আমাদের কোলে তুলে রাখবো, আমরা যা খুশি তাই করব। না দিন সেদিন চলে গেছে। আজকের যুবকদের হৃদয়ে, আজকের নতুন প্রজন্মদের হৃদয়ে একটাই কথা, আবার ফারুক আজমের রাজত্ব হবে ইনশাআল্লাহ। আবার ইনসাফ হবে, আবার ন্যায় হবে, আবার জাস্টিস হবে, আবার গরিবের অধিকার দেওয়া হবে। এর জন্য আমার নবীর উম্মতেরা আগামী দিন এতিম, অসহায়, গরিব, বিধবা, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষের হয়ে এই যুব সমাজ তারা লড়ার জন্য তৈরি হয়েছে। ঠিক না বেঠি? হাত তুলে সাক্ষী দাও আল্লাহকে, লড়াই করতে রাজি, লড়াই করতে রাজি। ভাইরা আমার, আল্লাহু আকবার। তাহলে কমিশন বলছে বিহারে 66.67% ভোট পড়েছে। আর বিহারে ভোটের সংখ্যা কত? 7,42,00,000 কম বেশি। এটা হলো টোটাল ভোটের সংখ্যা। আর ভোট পেয়েছে কত? 7,45,00,000। 100% ভোট পড়েনি, পড়েছে কত? 67% ভোট পড়েছে। তাহলে 1 কোটি থেকে 67 লক্ষ হয়, তাহলে 7 কোটি যদি হয় 6-7 42, মানে রাউন্ড ফিগারে বলছি 5 কোটি লোক ভোট দিয়েছে। আর ভোট পেয়েছে কত? 7,45,00,000। মানে টোটাল ভোট হচ্ছে 7,42,00,000। 100% যদি ভোট পড়তো তাহলে 7,42,00,000 ভোটার ভোট পড়তো। সেই জায়গায় 67% ভোট পেয়েছে। তারপরও 1,42,00,000 থেকেও বেশি 7,45,00,000 ভোট পেয়েছে। যারা এরকম করে চুরি করে তাদেরকে তোমরা রুখবে কি করে? আমি কি বুঝাচ্ছি, বুঝছো? তাহলে রুখতে হবে, রোকো। রুকার পক্ষে 100 বার আমি সহমত, রুকার পক্ষে 100 মত
পারছেন সহমত, কিন্তু বাপ রুখতে গিয়ে নিজেকে যেন বিলীন করে দিও না, নিজের অস্তিত্বটাকে বাঁচাও। আমার এটা বক্তব্য। কথা বুঝে আসছে না? কেন কিভাবে ঘোটালা হচ্ছে বুঝতে পারছো? এই ঘোটালা সব জায়গাতেই হচ্ছে। এই কথাটা বিজখানে বললাম, অসুবিধা হলো? এটা জুলুম না নাই? এটা জুলুম না? জুলুম নয়, কোনটা জুলুম? এটা অন্যায়। যাক আসেন আবার ধর্মের আলোচনায় চলে আসি। আমার নবী পাকের সাহাবাদের উপরে জুলুমটা কেন হয়েছিল? অন্যায়